হরে কৃষ্ণ, রাধে রাধে। অক্ষয় তৃতীয়া হলো জৈন এবং ধর্মাবলম্বীদের কাছে একটি বিশেষ তাৎপর্য দিন। এই শুভ দিনে বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম জন্ম নিয়েছিলেন। এই জন্য এই দিনটি পরশুরাম জয়ন্তী হিসেবেও পালন হয়। ব্যাসদেব এবং গণেশ এই দিন মহাভারত রচনা আরম্ভ করেছিলেন। এই দিনই সত্য যুগ শেষ হয়ে ত্রেতা যুগের সূচনা হয়। এই অক্ষয় তৃতীয়া কবে পড়েছে, শুভ সময়, অক্ষয় তৃতীয়া এত মাহাত্ম্য কেন সকলের কাছে, এবং এই দিন কী করবেন কী করবেন না, সবটাই বিস্তারিত ভিডিওর মাধ্যমে আলোচনা করব। অবশ্যই আপনারা সাথে থাকুন, আপনাদের উৎসাহটা খুব প্রয়োজন কাজের জন্য। আর আমি বলে নেব যে আজকে যদি এই চ্যানেলের প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকবেন। সকলের সাথে এই সুন্দর তথ্যমূলক ভিডিওটা সকলের সাথে শেয়ার করে দেবেন। লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। অবশ্যই অল বাটনে প্রেস করে রাখবেন, তাহলে আমি ভিডিও দিলেই আপনারা পেয়ে যাবেন। আর কমেন্ট বক্সে অবশ্যই হরে কৃষ্ণ রাধে রাধে লিখতে কিন্তু একদমই ভুলবেন না। অক্ষয় কথাটির অর্থ হলো অবিনশ্বর, চিরন্তন, যা কখনো হ্রাস পায় না। এই শক্তিশালী ব্যুৎপত্তিগত ভিত্তিতে স্থায়িত্ব, অমরত্ব এবং অবিনশ্বরতার মতো চিরস্থায়ী গুণগুলিকে প্রতিফলিত করে এই দিনটি। বাঙালির 12 মাসে 13 পার্বণ তো লেগেই আছে, একটা যাচ্ছে আর একটা আসছে। তার মধ্যে সব পবিত্র দিন কিন্তু এই অক্ষয় তৃতীয়া, ভীষণ পবিত্র দিন। কি কি মাহাত্ম্য আছে আপনারা পুরো ভিডিওটা দেখলে তারপরে জানতে পারবেন, স্কিপ করবেন না, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না এই দিনের এতটা মাহাত্ম্য। তো অক্ষয় তৃতীয়া পড়ছে কবে আমি প্রথমে বলে দিই। রবিবার 19শে এপ্রিল পড়ছে। শুভ মুহূর্ত রবিবার সকাল 10টা 49 AM, অর্থাৎ তৃতীয়া শুরু হচ্ছে 19শে এপ্রিল 2026 সকাল 10টা 49, আর তৃতীয়া শেষ হবে পরের দিন 20শে এপ্রিল সোমবার 7টা 27 সকালবেলা। আর যেহেতু সোমবারে সকালবেলা শেষ হচ্ছে তিথি, সেই হিসাবে পঞ্জিকা বা আপনার ক্যালেন্ডার অনুযায়ী হচ্ছে পরের দিন, মানে সোমবার পড়েছে, কিন্তু 19শে এপ্রিল সমস্ত শুভ সময় বেশিরভাগটাই পড়ে গেছে আগের দিন। এবার অনেকে অক্ষয় তৃতীয়াতে কেনাকাটা করে, শুভ কাজ করে, তার মুহূর্তটা আমি বলে দিচ্ছি। সকাল 10টা 49 থেকে তো শুরু, মুহূর্ত শেষ হবে 5টা 51, মানে এই টাইমের মধ্যে আপনারা সব কিছুই করতে পারবেন। আর সোমবার শুভ মুহূর্ত শুরু হচ্ছে 5টা 51 আর শেষ হচ্ছে সকাল 7টা 27, মানে সকাল সকালই শেষ হয়ে যাচ্ছে পরের দিন। অক্ষয় তৃতীয়া বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে পালিত হয়। এই উৎসব, অক্ষয় শব্দের অর্থ হচ্ছে চিরন্তন বা অনন্ত, যা ইঙ্গিত করে এই দিনে করা যে কোনো সৎকর্ম বিনিয়োগ বহু গুণে বৃদ্ধি পায় এবং স্থায়ী সুফল বয়ে আনে। সেই জন্যেই আমরা মূল্যবান ধাতু বা চাল এসব ধরনের জিনিস আমরা কিনি, দানও করি। এবার বলবো এই পবিত্র দিনে আপনারা কি করবেন আর কি করবেন না। অক্ষয় তৃতীয়ায় পালন করা কিছু সাধারণ আচারের মধ্যে রয়েছে সোনা এবং রূপো কেনা, দাতব্য কাজ অর্থাৎ আপনার ফ্রিতে, মানে যেটা দান ধ্যান করা, উপবাস রাখে অনেকে, হিন্দু দেবতা বিষ্ণু, কুবের এবং লক্ষ্মীর কাছে আমরা প্রার্থনা করি, পুজো করি। হিন্দুদের বিশ্বাস অনুযায়ী অক্ষয় তৃতীয়া হলো ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের জন্মদিন। সমস্ত বৈষ্ণব মন্দিরগুলোতে তিনি পূজিত হন। যারা পরশুরামের উদ্দেশ্যে এই দিনটি পালন করে তাদের কাছে এটা পরশুরাম জয়ন্তী বলে পরিচিত। কি করবেন না একটু জেনে নিন। অক্ষয় তৃতীয়ায় একটি সহজ অর্থ হলো আপনি যা দেন তা দ্বিগুণ হয়ে আপনার কাছে ফিরে আসে। তাই এই দিন খেয়াল রাখবেন যেন আপনি মহাবিশ্বে কোনো নেতিবাচক শক্তি না পাঠান, মানে আপনার দ্বারা যেন কোনো খারাপ কিছু না হয় এই দিনে, এবং এর পরের প্রতিটি দিনে নিজের আচরণের প্রতি খেয়াল রাখুন। একজন ভালো মানুষ হওয়া মানে সমৃদ্ধি এবং সাফল্যের চুম্বক হওয়া। প্রত্যেকটা মানুষ আপনাকে ভালোবাসবে এমন আপনার আচরণটা করবেন। বিশেষ করে ওই দিন তো কোনো খারাপ কথা বলা, খারাপ আচরণ করা কারুর সাথে করবেন না। যতটা পারবেন সৎভাবে আধ্যাত্মিকভাবে কাটানো। অনেকের প্রশ্ন আছে, যেহেতু অক্ষয় তৃতীয়া একটা শুভ দিন, আমরা কি জামা কাপড় পরবো। তাদেরকে বলবো সোনালি এবং হলুদের মতো উজ্জ্বল রং, যেটা সমৃদ্ধির প্রতীক, এরকম রং আপনারা ওই দিন ব্যবহার করবেন। আপনারা ভালো করে জানেন যে কোনো উৎসব বলুন, শুভ দিন বলুন, দানের একটা আলাদা মাহাত্ম্য থাকে। তো অক্ষয় তৃতীয়াতে যেহেতু দ্বিগুণ হয়, অক্ষয় হয়ে থাকে যেটা করবেন, তাই সেই জন্য এমন দান করবেন যাতে আপনার কাছে ফিরে আসে। বিশ্বাস করা হয় যে এটি পরিবারের জন্য সৌভাগ্য বয়ে আনে। দান অক্ষয় তৃতীয়ার দিনে ঐতিহ্যগতভাবে দান বা দাতব্য কাজকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হয়। লোকেরা এই দিন যত অভাবী আছে, গরিব মানুষ, দুস্থ মানুষ, তাদেরকে খাদ্যদ্রব্য
বস্ত্র, গুড় এবং অন্যান্য সামগ্রী বিতরণ করেন। এবার আসি এই অক্ষয় তৃতীয়ার বিশেষ মাহাত্ম্য। কেন আমরা এত অক্ষয় তৃতীয়াটাকে বেশি মানি? পয়লা বৈশাখ যত না আমাদের কাছে শুভ, তার থেকেও বেশি শুভ কিন্তু এই অক্ষয় তৃতীয়া। তার কারণগুলো আমি আপনাদেরকে এখন বলবো। প্রতি বছর বৈশাখ মাসে শুক্লপক্ষের তৃতীয়া তিথিটিকে বলা হয় অক্ষয় তৃতীয়া। এই তিথিতে অক্ষয় তীজ বা পরশুরাম জয়ন্তী বলা হয়। এটি একটি বছরের মহত্বপূর্ণ দিন। আবার ওই দিন যদি হয় সোমবার, তাহলে আরও গুরুত্বপূর্ণ হয়ে যায়। বৈশাখ মাসের এই বিশেষ দিনে দেখা গেছে নানাবিধ মহতী কর্মের সূচনার পরম্পরা। আমাদের অতীত ইতিহাস অবলোকন করলে এমন সব গুরুত্বপূর্ণ ঘটনা এই দিনে ঘটতে দেখা যায়, যার পরিণামস্বরূপ আজও ক্ষয়হীন হয়ে সময়ের স্রোতের সঙ্গে নিরবধি বয়ে চলেছে। তাই আবহমান কাল থেকে এই দিনে অনুষ্ঠিত যে কোনো শুভ কাজকর্মের পূর্ণ ফল অক্ষয় বলে মনে করা হয়। অক্ষয় তৃতীয়া আখ্যা তাই সার্থক। এই দিনে যে বাস্তবিক অক্ষয়, তার প্রমাণস্বরূপ অতীতে পুরাণে যেসব সমস্ত ঘটনাবলী ঘটেছে তার বিবরণ বা ইতিহাস আপনারা আজকে জানবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভগবানের কথা খুব ভালো লাগে বলতে আমার, তাই জন্য একটু কেমন যেন একটু আবেগী হয়ে যাই আপনাদের সাথে। যাই হোক, এবার এই দিনে বিশেষ মাহাত্ম্য আপনারা জানলে চমকে যাবেন, এত কেন মাহাত্ম্য। এই তিথিতেই সত্যযুগের সূচনা হয়েছিল। আর এই তিথিতেই পুণ্যতোয়া পুণ্যসলীলা ভগবতী দেবী গঙ্গা, মানে মা গঙ্গা মর্তে অবতরণ করেন। তারপর থেকে নিরবিচ্ছিন্নভাবে অক্ষয় জলসম্ভার সমেত মর্ত্যবাসীর জীবনদায়িনী তথা পাপনাশিনী নদীরূপে প্রবাহমান হয়ে রয়েছেন। এরপরে ভগবানের 10 অবতারের অন্যতম ষষ্ঠ অবতার পরশুরাম এই তিথিতেই আবির্ভূত হন এবং তিনি তো চিরঞ্জীবী, অমর, অক্ষয় আয়ু নিয়ে আজও মর্ত্যচারী। তাই এই তিথির আর এক নাম পরশুরাম জয়ন্তী। আর এই তিথিতেই ব্যাসদেব মহাভারত রচনা শুরু করেন। মহাভারতের মধ্যে 25 থেকে 42 পর্যন্ত 18 অধ্যায়। গীতায় ভগবান শ্রীকৃষ্ণের বাণী রয়েছে, যা অনন্তকাল হতে আমাদের ভবসাগর উত্তোলনের অক্ষয় পথপ্রদর্শক। এরপর আরেকটা মাহাত্ম্য হচ্ছে দেবী পার্বতীর অপর এক রূপ মা অন্নপূর্ণা এই তিথিতেই আবির্ভূত হয়েছিলেন এবং মহাদেবকে অন্ন ভিক্ষা দিয়েছিলেন। তারপর থেকেই অন্নের অক্ষয় উৎসস্বরূপা দেবী পূজিত হন মা অন্নপূর্ণা রূপে। আর এই তিথিতেই ভগবান শ্রীকৃষ্ণের পরম সখা সুদামা, এই যে দেখতে পাচ্ছেন, বিপ্র দ্বারকাতে তার প্রাসাদে আসেন। নিজের দারিদ্র অবস্থার কথা জানিয়ে কিছু অর্থ সাহায্য করতে হয়, কিন্তু অতিথি দেবো ভব, ব্রাহ্মণ নিত্য পূজ্য এই জ্ঞানে শ্রীকৃষ্ণ বিপ্র সুদামাকে যে আতিথেয়তা করেন তাতে মুগ্ধ হয়ে সুদামা আর নিজের দৈন্য অবস্থার কথা মুখ ফুটে বলতেই পারেননি। এমনকি কৃষ্ণের প্রাসাদে সম্পদের বৈভব দেখে তার জন্য আনা কাপড়ে বাঁধা সামান্য চাল ভাজাটুকুও লজ্জায় আর দিতে পারেননি সুদামা। কিন্তু ভক্তবৎসল ভগবান বাসুদেব যে ভাবগ্রাহী, তিনি সব বুঝতে পারেন। তিনি ভাবটুকু গ্রহণ করেন, কেবল ভেট বা দান নয়। তাই নিজের সেই চাল ভাজা খেয়ে পরম তৃপ্তি হন। আর সুদামা বিপ্র নিজ মুখে কিছু না চাইলেও বাড়িতে ফিরে দেখেন যে তার ক্ষুদ্র কুটিরের পরিবর্তে বৃহৎ অট্টালিকা অবস্থান করছে সেখানে। শ্রী ভগবান অযাচিত করুণা ভরে সব কিছু সাজিয়ে ভরিয়ে দিয়েছেন তার একান্ত প্রিয় সখা তথা ভক্তবৎসল সুদামাকে। এই লীলার দ্বারা এটাই প্রমাণ হয় যে ভক্তের চাওয়ার অপেক্ষা করেন না ভগবান। অহেতুক অযাচিত কৃপা অক্ষয় রূপে তিনি নিজের থেকেই করেন তার নিষ্কাম ভক্তের প্রতি। সত্যি তার মতো সুহৃদয়, তার মতন পরম বান্ধব আর কে আছে বলুন? পৃথিবীতে ভগবানের মতো বন্ধু নেই। এই যে চাল ভাজা দিচ্ছে দেখুন। এরপরে আরেকটি মাহাত্ম্য হচ্ছে দুর্যোধনের নির্দেশে দ্রৌপদীর বস্ত্রহরণ করে দুঃশাসন এই তিথিতেই। কিন্তু দ্রৌপদী যখন পূর্ণ বিশ্বাস সহ শরণাগতি স্বীকার করে আত্মনিবেদন করলেন মনে মনে শ্রীকৃষ্ণের চরণে, তখন ভগবান অনন্ত বস্ত্রের যোগান দিয়ে তার সম্মান রক্ষা করলেন। পূর্ণরূপে ভগবানের চরণ কমলে আত্মনিবেদন হতে পারলে যে ভগবানের রক্ষাকর্তা হয়ে অক্ষয় কৃপা করেন, এই লীলা তারই নিদর্শন। এছাড়াও কথিত আছে অক্ষয় তৃতীয়ার দিনই সূর্যদেব পাণ্ডবদের বনবাসের সময় অক্ষয় পাত্র দান করেন। এক থালা অন্ন দ্রৌপদীর আহার গ্রহণের আগে পর্যন্ত যতজন উপস্থিত থাকতো তাদেরকেই খাওয়ানো যেত। আর
আর একটা মাহাত্ম্য হচ্ছে, দীর্ঘকাল তপস্যার পর মহাদেবকে প্রসন্ন করে যক্ষরাজ কুবের স্বর্গের সমস্ত ধনসম্পত্তির অধিকারী দেবতা হন এই তিথিতেই। আর এই তিথিতে প্রতি বছর পুরীতে জগন্নাথ দেবের রথের নির্মাণ কার্য শুভ সূচনা হয়। ভক্তবৎসল জগন্নাথ দেব ভক্ত দর্শনের জন্য রথযাত্রা করেন, আর ভক্তদের প্রতি তার অক্ষয় কৃপা এই যে স্বয়ং ভগবান মন্দির থেকে পথে আসেন তাদের দর্শন সুখ দিতে। এছাড়াও প্রবাদ আছে, এই তিথিতে ভিক্ষা করতে গিয়ে আদি শঙ্করাচার্য এক নিঃসম্বল দম্পতির থেকে তাদের কুটিরের একমাত্র খাদ্যবস্তু একটি টেপারি ফল প্রাপ্ত হলেন। নিদারুণ দৈন্য অবস্থা সত্ত্বেও ক্ষুধায় কাতর দম্পতি ভিক্ষাদানে এমন আগ্রহ দেখে শঙ্করাচার্য কলকাধার নামক বিখ্যাত শ্লোকটি রচনা করেন, যা তার এক অক্ষয় কীর্তি। এছাড়াও আরেকটি মাহাত্ম্য, গোয়া এবং কেরল এই তিথিতেই পরশুরাম ক্ষেত্র নামে চিহ্নিত হয়। অতএব আমরা উপলব্ধি করতে পারছি যে অক্ষয় তৃতীয়া তিথি কতটা পবিত্র এবং মহিমাময়। এই তিথিতে যা শুভ কর্ম করা হয় তার ফল অক্ষয় পুণ্যদায়িনী হয়। যা জ্ঞান আহরণ করা হয় এই তিথিতে তাও অক্ষয় প্রভাব ফেলে বুদ্ধি চিত্তে। দানের ফলও অক্ষয় হয় এই দিন যদি আপনারা দান করতে পারেন। স্বভাবতই মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে এই তিথিতে যদি ইচ্ছা অনিচ্ছায় বা অজ্ঞাতে যদি কোনো পাপকর্ম করে ফেলি তবে সেটাও অক্ষয় পাপ হয়ে কর্মফলের খাতায় লেখা থাকে। তাই সতর্ক থাকাটাই শ্রেয়। অজান্তেও কোনো পাপ বা বৈষ্ণব অপরাধ, সেবা অপরাধ, নামাপরাধ না করে ফেলি বা কোনো কুভাবনা না ভাবি সেই বিষয়ে সজাগ থাকতে হবে। তাই এই মাহাত্ম্যপূর্ণ তিথিতে ভাগবত শ্রবণ করব, আমরা শ্রী গুরু সেবা করব, সাধুসঙ্গ আমরা যত পারবো এই দিন ভগবানের নাম গান কীর্তন করব। নিজের মনকে গৌর গোবিন্দের শ্রীচরণ সেবায় ব্যস্ত রাখব। অক্ষয় তৃতীয়ার ক্ষয়হীন কৃপা এভাবেই একমাত্র আমরা পেতে পারি। ওই দিন এইভাবে যদি আমরা দিনটা সারাদিন কাটাই। আমরা অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য কথা জানলাম, কতটা মাহাত্ম্য এই দিনে। তো বন্ধুদের আশা করি ভিডিওটা খুব ভালো লেগেছে। অবশ্যই ভিডিওটা সকলের সাথে শেয়ার করে সকলকেই সুন্দর তথ্য জানার সুযোগ করে দেবেন। আজকে বলবো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বাসুদেব সকলের মঙ্গল করুক, পরশুরাম সকলের মঙ্গল করুন, এই বলে আজকে ভিডিও শেষ করি। আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে। শুভ অক্ষয় তৃতীয়া শুভেচ্ছা জানাই আপনাদেরকে। সবাই খুব ভালো করে অক্ষয় তৃতীয়া পুজো করুন, কাটান আনন্দ করে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ।